কাল টুপি পরে ইফতার করেছো, আজকে জয় শ্রীরাম হচ্ছে, মেনে নেবে লোক? বিয়ের পরে পরিবর্তন। গ্রাম বাংলায় একটা কথা আছে, মহিলারা কিছু কিছু কথা বলেন, পুরুষরা বলেন, প্রবীণ মানুষরা বলেন যে নারীর সঙ্গ বলে নাকি একটু বুদ্ধির বিকাশ হয়, নারীর সঙ্গে বলে নাকি একটু বুদ্ধিমত্তার প্রকাশ হয় এবং শুভ বুদ্ধির উদয় হয়। হয়তো বাবু ক্ষেত্রে সেটাই হয়তো হয়ে যেতে পারে, কিন্তু যা কিছু হচ্ছে, আমি আবারও বলছি, যা কিছু হচ্ছে 2011 সালের পর যা কিছু হয়েছে, আর তৃণমূল কংগ্রেস বিজেপি থাকাকালীন যা কিছু হবে, সবটাই RSS এর পরিকল্পনা মতো। দিলীপ ঘোষ কয়েকদিন আগে একটা মন্তব্য করেছেন যে ধর্ম নিয়ে রাজনীতি করা উচিত নয়। পশ্চিমবঙ্গের মাটিতে ধর্ম নিয়ে রাজনীতি এই তৃণমূল কংগ্রেস আর এই বিজেপির দিলীপ ঘোষের আমলে শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের মাটিতে রামনবমীর দিনকে খুন হওয়া, রামনবমীর দিনকে দাঙ্গা হওয়া, এই পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল কংগ্রেসের আমলে, দিলীপ ঘোষের সভাপতিত্বে বিজেপির আমলে এটা হয়েছে। আর সেই দিলীপ ঘোষ আজকে বলছে ধর্ম নিয়ে রাজনীতি করা উচিত নয়, রামকে নিয়ে রাজনীতি করা উচিত নয়। বক্তব্য যে কারা টুপি মাথায় দিয়ে ইফতারি করেছিল এতদিন করতো, কারা টুপি মাথায় দিয়ে হিজাব পরে, নাকাব পরে, বোরখা পরে কারা ইফতার করেছিল, কারা রেডিওতে থেকে নামাজ পড়েছিল, সেটা বাংলার মানুষ সবাই জানেন। দিলীপ ঘোষ কাকে বলতে চেয়েছেন, কাকে টার্গেট করেছেন, সেটা বাংলার মানুষ, প্রত্যেকটা মানুষই জানেন। আমাকে কিছু বলতে হবে না। আগে নাকাব পরে হিজাব পরে ইফতার করব, মাথায় টুপি পরে হিজাব ইফতার করবো ফুটফুয়াতে গিয়ে, তারপরে বিজেপিতে গিয়ে বিজেপির হিন্দুত্ব শেখাবো। বলছেন দিলীপ বাবু তো RSS এর লোক, বিজেপিও RSS এর একটা সংগঠন, তৃণমূল একটা RSS সংগঠন। আমি খুব স্পষ্ট করে বলছি, একটা কারখানা, একটাই কারখানা, কারখানার নাম হলো RSS। সেই কারখানার দুটো প্রোডাক্ট, যেমন টাইটানটা টাটাদের কোম্পানি, সেই রকম আবার ফাস্টট্র্যাকও কিছু কিছু আছে, বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ব্র্যান্ড আছে, তেমন একটাই কোম্পানি, সেটা হলো RSS। তার একাধিক দুটো ব্র্যান্ড আছে, একটা হলো বিজেপি, একটা হলো তৃণমূল কংগ্রেস। ব্যাস, দুটো ব্র্যান্ড, দুটো কারখানায়, দুটো দোকানে বিক্রি হচ্ছে। কারখানা একটাই, এক জায়গা থেকেই প্রোডাকশন হচ্ছে, উৎপাদন হচ্ছে, কিন্তু বিক্রি হচ্ছে, সেল হচ্ছে, প্রচার প্রসারটা হচ্ছে দুটো দোকান থেকে, একটা বিজেপির দোকান, একটা তৃণমূলের দোকান। এই যা দেখছি না আমরা, যা কিছু হচ্ছে, শুভেন্দু, ফিরহাদ হাকিম, হুমায়ুন কবির, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, কেউ কিন্তু বাইরে নয়, সব RSS-এরই একটা হয়ে। RSS ছাড়া এই বাংলাতে কিচ্ছু হচ্ছে না। যা কিছু হচ্ছে RSS-এর নির্দেশ মতো, RSS-এর পরিকল্পনা মতো সব কিছু হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা পরিকল্পনা করার, বাস্তবায়িত করার দায়িত্ব নিয়েছেন। যেই রামকে নিয়ে রাজনীতি করতে গিয়ে বিজেপির ভোট খুইয়ে গেল, বিজেপির ভোট কমে গেল, সেই রামকে নিয়ে রাজনীতি করা উচিত না দিলীপ ঘোষ বলছেন। তাহলে বলতে হয় যে দিলীপ ঘোষের শুভ বুদ্ধির উদয় হয়েছে। আসলে উদয় কিছু হয়নি, সবটাই যা বলছেন, আমি আবারও বলছি, RSS-এর পরিকল্পনা মতো উনি বলছেন। আর এক শ্রেণীর মুসলমান, যারা দিলীপ ঘোষকে এতদিন গালাগালি দিতেন, মুসলমানরা দাড়ি নিয়ে টুপি পরে নামাজ পড়তে গিয়ে রাস্তাঘাট যেখানে খুশি গালাগালি, এক শ্রেণীর, আমি আবারও বলছি, আমি নিজে একটা মুসলমান, আমি আবারও বলছি, এক শ্রেণীর মুসলমান যারা অন্ধ তৃণমূল ভক্ত, বা তারা বলা বিজেপি কর্মীদেরকে বলে অন্ধভক্ত, তারাও আবার তৃণমূল ভক্ত, অন্ধভক্ত, তারাও অন্ধের মতো তৃণমূলকে সমর্থন করছে। সেই এক শ্রেণীর তৃণমূলের অন্ধ ভক্তগুলো, তারা দিলীপ ঘোষের জন্য গালাগালি দিত, এখন দিলীপ ঘোষের ছবি নিয়ে ছাঁটিয়ে নিয়ে যার নামাজ শেষা দেওয়া শুরু করে দেয়। যেভাবে মুসলমানদের এক শ্রেণীর মানুষ, যেভাবে, আমি আবারও বলছি, খুব স্পষ্ট করে বলছি, খুব দুঃখের সঙ্গে বলছি, এক শ্রেণীর মুসলমানরা যেভাবে অন্ধের মতো তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছে, এতদিন দিলীপ ঘোষকে বিজেপি বলে গালাগালি দিতেন, সমালোচনা করতেন, নিন্দা করতেন, সেই দিলীপ ঘোষের আজকে যখন দিলীপ ঘোষ যখন বিজেপির বিরুদ্ধে বলছেন, তখন সেই আসলে পশ্চিমবঙ্গের মাটিতে 2011 সালের পর থেকে যা কিছু কর্মকাণ্ড হচ্ছে, রাজনৈতিকভাবে হোক, প্রশাসনিকভাবে হোক, সরকারিভাবে হোক, প্রত্যেকটাই খুব স্পষ্ট করে বলছে, আমি অ্যাডভোকেট এস.কে বাবুলাল, প্রত্যেকটা RSS-এর পরিকল্পনা মতো, নির্দেশ মতো হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় RSS-এর পরিকল্পনাকে, RSS-এর নির্দেশকে পশ্চিমবঙ্গের মাটিতে বাস্তবায়িত করছেন। জগন্নাথ মন্দির যখন শিলান্যাস হয়েছিল আজ থেকে কয়েক বছর আগে, তখন RSS-এর পরিকল্পনা মতো, RSS-এর নির্দেশ মতো শুভেন্দু অধিকারী তখন তৃণমূল কংগ্রেসের নেতা এবং মন্ত্রী ছিলেন, উনি সেখানে উপস্থিত ছিলেন। আজকে 2025 সালে যখন উদ্বোধন হলো জগন্নাথ মন্দির দীঘাতে, তখন RSS-এর পরিকল্পনা, RSS-এর নির্দেশ মতো শুভেন্দু অধিকারী বিজেপিতে সঙ্গে আছেন এবং বিরোধী দলনেতা হিসেবে কাজ করছেন, মুখোশ পরে কাজ করছেন। RSS-এর পরিকল্পনা মতো, RSS-এর নির্দেশ মতো দিলীপ ঘোষ জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন ওখানেতে গিয়ে একটা আলোড়ন তৈরি করলেন, একটা ভুয়ো বিতর্ক তৈরি করলেন, RSS-এর পরিকল্পনা মতো, RSS-এর কথা মতো। তার কারণ, তোমাদের কি মনে হয় যে দিলীপ ঘোষ একটা RSS-এর সক্রিয় কর্মী, 18 বছর বয়স থেকে উনি RSS করছেন, আজকে উনি RSS-এর একটা সক্রিয় কর্মী হিসেবে কাজ করছেন, দায়িত্ব পালন করছেন, আর সেই দিলীপ ঘোষ RSS-এর কথার বাইরে গিয়ে কিছু কাজ করবেন? কিচ্ছুটি না।
তোমরা যদি ভেবে থাকো, বাংলার মানুষ যদি ভেবে থাকেন, ভুল করছেন। বাংলার মুসলমানদেরকে ভুল বুঝিয়ে, বিভ্রান্ত করে, বিচলিত করে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। যেই বাবুল সুপ্রিয় আসানসোলে দাঙ্গা লাগে ইমামের ছেলেকে খুন করলো, সেই বাবুল সুপ্রিয়কে আরএসএসের পরিকল্পনা মতো তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নিলেন, ভোটে জেতালেন, মন্ত্রী করলেন আরএসএসের কথা মতো। আবার আরএসএসের পরিকল্পনা মতো শুভেন্দুকে তাড়িয়ে দিল, শুভেন্দু বিজেপিতে চলে গেল, এখন বিরোধী দলনেতার মুখোশ পরে বিরোধিতা করছেন। আরএসএসের কথা মতো মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরকে ঠিক করলেন একটু সাম্প্রদায়িক কথা বলে বিতর্কটা জ্বালিয়ে রাখার জন্য। আরএসএসের কথা মতো জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষকে ডেকে নিল, দিলীপ ঘোষ সেখানে গেলেন, বিতর্ক তৈরি হলো। আসলে বাংলার মাটিতে যে ঘটনাগুলো ঘটছে, এই আরজিকর থেকে শুরু হয়েছিল, আজকে চাকরি চুরি থেকে শুরু করে এই যে ওয়াকআপ আইন তৈরি হয়েছে, আইনের বিরুদ্ধে দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে, এই সমস্ত কিছু থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য কাশ্মীরে কেন্দ্রের নিরাপত্তা বাহিনী, কেন্দ্রের বিএসএফ, কেন্দ্রীয় সরকার পুরোপুরি ব্যর্থ, স্বরাষ্ট্র মন্ত্রক ব্যর্থ, নরেন্দ্র মোদী ব্যর্থ। এই সমস্ত ব্যর্থতা থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য, মানুষের মাইন্ডকে ঘুরিয়ে দেওয়ার জন্য আরএসএসের পরিকল্পনা মতো দিলীপ ঘোষকে জগন্নাথ মন্দিরে পাঠানো হলো। পাঠিয়ে দিয়ে সব ঘটনাটা অন্যদিকে সরে গিয়ে সব মিডিয়ার মুখ এখন দিলীপ ঘোষ। তোমরা সাংবাদিকেরাও দেখো, তোমাদের কাজ ছিল যে একটা মানুষের যে এই যে এত কিছু ঘটনা ঘটছে এইগুলো নিয়ে প্রশ্ন করা। তোমরা সাংবাদিকরা দিলীপ ঘোষকে নিয়ে আমাকে প্রশ্ন করলে। আমার খুব লজ্জা লাগছে ভাবতে যে প্রত্যেকটা সমাজ মাধ্যম, সমাজ ব্যবস্থা, সাংবাদিকরা শুরু করে সাধারণ মানুষ, পলিটিশিয়ানরা সবাই দিলীপ ঘোষকে নিয়ে আলোচনা করছে। দিলীপ ঘোষটা এখন বঙ্গ রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। আর বিজেপি, আরএসএস, তৃণমূল কংগ্রেস এটাই চাইছিল যে এটাই হোক, সব কিছু থেকে মানুষের নজর ঘুরে দেখ, এই দিলীপ ঘোষকে নিয়ে পড়ে থাকুক। দিলীপ ঘোষ প্রথম কদিন হলো দিলীপ ঘোষ বিয়ে করেছে, যেন বাংলার মানুষের মাথায় যেন বজ্রপাত পড়ে গেছে। দিলীপ ঘোষ বিয়ে করেছে যেন বাংলার মানুষের মাথায় যেন বজ্রপাত পড়ে গেল, এমনভাবে সেটা নিয়ে প্রচার করা হলো। কেন করা হবে? দিলীপ ঘোষ একজন ব্যক্তি, বিয়ে করতেই পারেন, উনি যখন খুশি বিয়ে করতে পারেন, শুভেন্দু অধিকারী বিয়ে করতে পারেন। বিয়ের পরে পরিবর্তন, গ্রাম বাংলায় একটা কথা আছে, মহিলারা কিছু কিছু কথা বলেন, পুরুষরাও বলেন, প্রবীণ মানুষরা বলেন যে নারীর সঙ্গ বলে নাকি একটু বুদ্ধির বিকাশ হয়, নারীর সঙ্গে বলে নাকি একটু বুদ্ধিমত্তার প্রকাশ হয় এবং শুভ বুদ্ধির উদয় হয়। হয়তো দিলীপ বাবু ক্ষেত্রে সেটাই হয়তো হতে পারে, কিন্তু যা কিছু হচ্ছে, আমি আবারও বলছি, যা কিছু হচ্ছে 2011 সালের পর যা কিছু হয়েছে, আর তৃণমূল কংগ্রেস বিজেপি থাকাকালীন যা কিছু হবে, সবটাই আরএসএস এর পরিকল্পনা মতো, আরএসএস এর নির্দেশ মতো। আরএসএস এর বাইরে বাংলায় কিছু হচ্ছে না, হয়নি, হবেও না। মানুষ বেশি ফোকাস করছে, যার কারণ হচ্ছে বিয়ের আগে উনি যেভাবে উল্টোপাল্টা কথা বলতেন, মুসলিম বিরোধী কথা বা হিন্দু বিরোধী কথা, বিভিন্ন কথাগুলো তুলে ধরতেন, সেইগুলো বিয়ের পরে যেন একদম পাল্টি। এই পরিপ্রেক্ষিতে বলি, দিলীপ ঘোষ কয়েকদিন আগে একটা মন্তব্য করেছেন যে ধর্ম নিয়ে রাজনীতি করা উচিত নয়। পশ্চিমবঙ্গের মাটিতে ধর্ম নিয়ে রাজনীতি এই তৃণমূল কংগ্রেস আর এই বিজেপির দিলীপ ঘোষের আমলে শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের মাটিতে রামনবমীর দিনকে খুন হওয়া, রামনবমীর দিনকে দাঙ্গা হওয়া, এই পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল কংগ্রেসের আমলে, দিলীপ ঘোষের সভাপতিত্বে বিজেপির আমলে এটা হয়েছে। আর সেই দিলীপ ঘোষ আজকে বলছে ধর্ম নিয়ে রাজনীতি করা উচিত নয়, রামকে নিয়ে রাজনীতি করা উচিত নয়। যেই রামকে নিয়ে রাজনীতি করতে গিয়ে বিজেপির ভোট খুইয়ে গেল, বিজেপির ভোট কমে গেল, সেই রামকে নিয়ে রাজনীতি করা উচিত নয় দিলীপ ঘোষ বলছেন। তাহলে বলতে হয় যে দিলীপ ঘোষের শুভ বুদ্ধির উদয় হয়েছে। আসলে উদয় কিছু হয়নি, সবটাই যা বলছেন, আমি আবারও বলছি, আরএসএস এর পরিকল্পনা মতো উনি বলছেন। আর এক শ্রেণীর মুসলমান যারা দিলীপ ঘোষকে এতদিন গালাগালি দিতেন, মুসলমানরা দাড়ি নিয়ে টুপি পরে নামাজ পড়তে গিয়ে রাস্তাঘাট যেখানে খুশি গালাগালি, এক শ্রেণীর, আমি আবারও বলছি, আমি নিজে একটা মুসলমান, আমি আবারও বলছি, এক শ্রেণীর মুসলমান যারা অন্ধ তৃণমূল ভক্ত, বা তারা বলা বিজেপি কর্মীদেরকে বলে অন্ধভক্ত, তারাও আবার তৃণমূল ভক্ত, অন্ধভক্ত, তারাও অন্ধের মতো তৃণমূলকে সমর্থন করছে। সেই এক শ্রেণীর তৃণমূলের অন্ধভক্তগুলো তারা দিলীপ ঘোষের জন্য গালাগালি দিত, এখন দিলীপ ঘোষের ছবি নিয়ে ছাঁটিয়ে নিয়ে যার নামে শেষা দেওয়া শুরু করে দেয়। যেভাবে মুসলমানদের এক শ্রেণীর মানুষ, যেভাবে, আমি আবারও বলছি, খুব স্পষ্ট করে বলছি, খুব দুঃখের সঙ্গে বলছি, এক শ্রেণীর মুসলমানরা যেভাবে অন্ধের মতো তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছে, এতদিন দিলীপ ঘোষকে বিজেপি বলে গালাগালি দিতেন, সমালোচনা করতেন, নিন্দা করতেন, সেই দিলীপ ঘোষের আজকে যখন দিলীপ ঘোষ যখন বিজেপির বিরুদ্ধে বলছে, তখন সেই যেন মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানগুলোকে পশ্চিমবঙ্গে রেখেছে। মুসলমানদের ক্ষতি, পশ্চিমবঙ্গের মাটি যদি মুসলমানদের ক্ষতি করে থাকে, তা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার তৃণমূল কংগ্রেস। দিলীপ ঘোষ বলছে মাথায় টুপি দিয়ে তারা আমাকে শেখাবে, কাকে
কাকে টার্গেট করা হচ্ছে? শুভেন্দু অধিকারী, সরি আপনার দিলীপ ঘোষ বলতে পারবেন। উনি কারোর নাম বলেননি, আমি বেকার কারোর নাম বলে করতে পারবো না, আমি কারোর নাম বলতে যাচ্ছি না, কেন ওই আমরা আইনজীবীরা অত বাজে কথাতে যাবো না। সুতরাং সেই জায়গাতে দাঁড়িয়ে উনি কাকে টার্গেট করেছেন, কাকে লক্ষ্য করে কি বলেছেন, সেটা দিলীপবাবুই বলতে পারবেন, আমি নামে যাচ্ছি না। কিন্তু বক্তব্য যে কারা টুপি মাথায় দিয়ে ইফতারি করেছিল এতদিন করতো, কারা টুপি মাথায় দিয়ে হিজাব পরে, নাকাব পরে, বোরখা পরে কারা ইফতার করেছিল, কারা রেডোতে গিয়ে নামাজ পড়েছিল, সেটা বাংলার মানুষ সবাই জানেন। দিলীপ ঘোষ কাকে বলতে চেয়েছেন, কাকে টার্গেট করেছেন, সেটা বাংলার মানুষ, প্রত্যেকটা মানুষই জানেন, আমাকে কিছু বলতে হবে না। আগে নাকাব পরে হিজাব পরে ইফতার করব, মাথায় টুপি পরে হিজাব ইফতার করবো ফুরফুরাতে গিয়ে, তারপরে বিজেপিতে গিয়ে বিজেপির হিন্দুত্ব শেখাবো বলছেন। দিলীপবাবু তো আরএসএসের লোক, বিজেপিও আরএসএসের একটা সংগঠন, তৃণমূল একটা আরএসএস সংগঠন। আমি খুব স্পষ্ট করে বলছি, একটা কারখানা, একটাই কারখানা, কারখানার নাম হলো আরএসএস। সেই কারখানার দুটো প্রোডাক্ট, যেমন টাইটানটা টাটাদের কোম্পানি, সেই রকম আবার ফার্স্ট থাকলেও কিছু কিছু আছে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্র্যান্ড আছে, তেমন একটাই কোম্পানি, সেটা হলো আরএসএস। তার একাধিক দুটো ব্র্যান্ড আছে, একটা হলো বিজেপি, একটা হলো তৃণমূল কংগ্রেস। ব্যাস, দুটো ব্র্যান্ড, দুটো কারখানায়, দুটো দোকানে বিক্রি হচ্ছে। কারখানা একটাই, এক জায়গা থেকেই প্রোডাকশন হচ্ছে, উৎপাদন হচ্ছে, কিন্তু বিক্রি হচ্ছে, সেল হচ্ছে, প্রচার প্রসারটা হচ্ছে দুটো দোকান থেকে, একটা বিজেপির দোকান, একটা তৃণমূলের দোকান। এই যা দেখছি না আমরা, যা কিছু হচ্ছে, শুভেন্দু, ফিরহাদ হাকিম, হুমায়ুন কবির, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, কেউ কিন্তু বাইরে নয়, সব আরএসএসেরই একটা হয়ে। আরএসএস ছাড়া এই বাংলাতে কিচ্ছু হচ্ছে না, যা কিছু হচ্ছে আরএসএসের নির্দেশ মতো, আরএসএসের পরিকল্পনা মতো সব কিছু হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা পরিকল্পনা করার, বাস্তবায়িত করার দায়িত্ব নিয়েছেন।